আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি একটা নতুন দিনের ভিডিওতে। দিস ভিডিও ইজ ভেরি ভেরি স্পেশাল ফর মি। আজকে 17ই মার্চ। গত ভিডিওতে দেখেছিলেন আমরা দুবাই থেকে আবার ইংল্যান্ডে ব্যাক করি। তো সেদিন আমরা হোটেলে স্টে করি। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা পরের দিনের সকালের একটা রিবুক টিকিট কাটি। সো যে কথা সেই কাজ, আমাদের ফ্লাইট ছিল সকাল 9টার দিকে। তো আমরা রাত 3:30টার দিকে উঠে আমরা গেটওয়ে এয়ারপোর্ট থেকে এখন হিথ্রো এয়ারপোর্টে যাচ্ছি। সারা রাতের একটা টেনশন, কি হবে, আদৌ কি যেতে পারবো? সেই বুক ভরা স্বপ্ন নিয়ে আবার নতুন এক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম আধো রাতে। সেখানে গিয়ে তো আমরা অনেক আগেই পৌঁছিয়ে গিয়েছি। তো সেখানে আমরা অপেক্ষা করার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যা কিছু প্রসেস ছিল আলহামদুলিল্লাহ পার্ট বাই পার্ট শেষ করি ঠিক মতো। তারপর তো ওয়েটের পালা, ফ্লাইট কখন ছাড়বে। আমাদের ফ্লাইট ছিল 9:10-এ। তো আমরা সব কিছু তো আলহামদুলিল্লাহ শেষ করেই ফেলেছি। তারপর তো এদিক ওদিক ঘোরাঘুরি চলছে। এতক্ষণ আমরা বাংলাদেশে থাকতাম, সেখানে আমরা এখনো ইংল্যান্ডে পড়ে আছি। ছুটির যে দিনগুলো সেটাও শুরু হতে গিয়েছে। যেতে পারে না এখানে, তুমি খেলা করো। এই যে এইটাতে এইভাবে ইয়া করো, পিট 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 পিট। এইটাতে বসো, আসো, আপনি সাথে খেলা করো। কেন? দেশে ফিরছি 4 বছর 1 মাস 12 দিন পরে। কতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। তার থেকেও অনেক বেশি এক্সাইটেড আমি এই জন্য যে মেহেরিসের সাথে সবার ফার্স্ট টাইম দেখা হবে। এই আনন্দটা চোখ ভরে নিজ চোখে দেখব বলেই বাংলাদেশের যাওয়ার ইচ্ছাটা আমার আরও প্রখর হয়। তো আমাদের এখন ফ্লাইট শুরু। তো এখন আমরা যাব লন্ডন টু দুবাই। মনের ভিতরে এক অজানা ভয়ও কাজ করছে, যেহেতু গতকাল আমাদের কাছাকাছি গিয়েও ফিরে এসেছি। তো ফাইনালি এখন আমাদের ফ্লাইট। তো আমরা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করে দেন আমরা প্লেনে উঠলাম। এই তো আমাদের যাত্রা শুরু। মেহেরিসকে নিয়ে আমরা ফার্স্ট অফ অল অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে ও ফ্লাইটে কেমন করবে না করবে। এগুলো নিয়ে আমি মেহেরিসের পাপা লাস্ট 1-2 মাস ধরে অনেক চিন্তা করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে সেটা ভুল প্রমাণিত করে। সে পুরোটা ফ্লাইট আলহামদুলিল্লাহ খুব স্মুথলি পার করেছে। ইভেন সে এক্সট্রা আরও 11 ঘন্টাও ফ্লাইট করেছে। সো বলা যায় মেহেরিস আমাদের ফুল সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখন আমরা নেমেছি দুবাই এয়ারপোর্টে। তো নেমেই আমরা মেহেরিসের জন্য ফার্স্ট একটা স্টলার কালেক্ট করি। আর এই স্টলার পেয়ে মেহেরিস
মহা খুশি, সে যেন কি একটা পেল। অনেকদিন পরে স্টলারে উঠেছে, তারকে দেখে এটাই মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন দুবাই এয়ারপোর্টে আমাদের যেখান থেকে নেক্সট ফ্লাইট শুরু, আমরা প্রথমে সেখানেই যাচ্ছিলাম আর কি। আর মাঝখানে আমাদের ট্রানজিট ছিল 5 ঘন্টার। তো মেরিশকে ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে স্টলারে ঘুমিয়েও পড়েছে সে অলরেডি। তারপরেই তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমরা একটু ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করলাম, যেহেতু এটা হালাল, সো মিস তো কোনোভাবে করাই যাবে না। তো ম্যাকডোনাল্ডসের খাওয়া দাওয়া এখন আমরা করব, দেন আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরিও করব বলা যায় আর কি। দুবাই সোনা দিয়ে ভরা, যা হোক একটু ঘুরে ঘুরে এপাশ ওপাশ দেখছিলাম আর কি। তারপরে একটু টুকটাক শপিং করে আবার আমরা নেক্সট ফ্লাইটে উঠলাম। তো আমাদের নেক্সট ফ্লাইটটা প্রায় 1 ঘন্টা ডিলে করে ফ্লাইটটা ছাড়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাংলাদেশে এসে পৌঁছাই। আর এই পার্টটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাগল পার্ট, লাগেজ খোঁজা। তো প্রায় 1 ঘন্টার মতো বা তার একটু কম, তার ভিতরে আমরা লাগেজ সব কালেক্ট করি। এখন আমরা বাইরে যাব। মেহেরিশ আলহামদুলিল্লাহ সবাইকেই চিনতে পেরেছে, বাট কারোর কাছে আসলে ওইভাবে যাচ্ছিল না, কিন্তু সে ফার্স্ট একদম ফ্রিলি মুস্কানের সাথে হ্যাপি হয়েছে। সবাইকে চিনতে পারছে কিন্তু যাচ্ছিল না আর কি। আর সেই মুহূর্তে এত পরিমাণ গরমও লাগছিল, ওর মনে আরও বেশি গরম লাগছিল। তো যাই হোক, এই তো এখন আমরা আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট থেকে বাসায় ফিরছি। পুরো রাস্তাটা আলহামদুলিল্লাহ মেহেরিশ অনেক বেশি এনজয় করেছে সবার সাথে। আর মেহেরিশের ফুপি, সে তো পুরোটা সময় মেহেরিশের পিছনে লেগেছিল, স্টিল এখনও লেগে আছে। তো মেহেরিশ আলহামদুলিল্লাহ পুটপুট করে সবার সাথে কথা বলছিল, সবাই অনেক হ্যাপি ছিল। আমি আসলে এই এতটুকুই দেখতে চেয়েছিলাম, এই আর কি, সার্থক আমি। মেহেরিশের রিয়াকশনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, যদিও বা আমি এই ভিডিওগুলো করতে পারিনি, বাট আই এম সো হ্যাপি। তো আমরা বাসায় এসে পৌঁছাই 11টা সাড়ে 11টার দিকে। তারপরে এসে আমরা একটু টুকটাক আনন্দ করলাম বলা যায়। মেহেরিশ তো এইটা দেখে অনেক খুশি, তার নাকি হ্যাপি ডিউ হচ্ছে। মেহেরিশ গতবার ওর বাবার বাংলাদেশে এসে কেক কাটার ভিডিও দেখে ও অনেক মিস করে যে ওর এই কেক কাটবে কবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ সে কেক কাটাকাটি করলো। তারপরে তো সবাইকে তো সে খুব ইজিলি চিনতেও যেহেতু পেরেছে, সবার সাথে অ্যাডজাস্টও হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি। তারপর তো কিছুক্ষণ খেলাধুলা হলো, কেক কাটার পর্ব গেল, সেগুলো করে তারপরে আমরা একদম ফ্রেশ হতে যাই। আর ফ্রেশ হয়ে এসেই বসে গেলাম আরও চাঞ্চল্য এক পার্টি, মানে লাগেজ ওপেন করা, যেটা অনেক বেশি এক্সাইটেড আমি নিজে। আম্মারটা দেখলে তুই এখন আম্মারটা দেখলে তো ঘুমাই যাবি। এটা পানের ইয়া, পান রাখার দূর ভিডিও করো।
আর অলরেডি যেহেতু আমরা 2 দিন পরে বাংলাদেশে এসে পৌঁছেছি, তার মানে কি আমাদের ছুটি থেকে 2 দিন শেষ। তে আমরা ফ্রেশ হয়ে এসে ঝটপট করে লাগেজগুলো ওপেন করলাম, কারণ আমরা আবার ভোর রাতেই দিনাজপুর ইনশাল্লাহ রওনা হব। তো সবাইকে টুকটুক করে দিচ্ছিলাম। মেরিসের কুপি তো অনেক ফান করতে পারে, সে বরাবরের মতোই ফান করছিল। তো সব লাগেজপত্র ওপেন করে দেন আমরা যেহেতু দিনাজপুর যাব ভোরবেলা, সেগুলোর আবার প্যাকিং শুরু করি। আসলে নেমে সব কিছু অর্গানাইজ করে আবার অন্য একটা জায়গায় যাওয়া, এটা অনেকটাই হ্যাসেল। তারপরেও আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি। এখন আমরা দিনাজপুরের জন্য লাগেজ গুছাচ্ছি, এই আর কি। এই 11টার দিকে নামলাম, বিকালে লাগেজ গুছাগুছি করে রাত্রেবেলা আবার একটু বের হলাম। বের হয়ে হাঁটতে হাঁটতে প্রথমে তো গেলাম মেহেরিসের বড় আম্মির বাসায়। সেখানে কিছুক্ষণ মেহেরিস একটু খেলাধুলা করলো। সে তো সেই বড় আম্মির বাসায় যে মহা খুশি, সে সব কিছু পেয়েছে তার পছন্দের খেলা, তারপরে স্লিপার। তো সেগুলোই কিছুক্ষণ সে এনজয় করছিল, এই আর কি। দেখে ভালোই লাগছিল। ওকে আমি বলছিলাম এখন না আমরা পরে এসে অনেকক্ষণ খেলা করব, কে শুনে কার কথা। তো সে খেলাধুলা করছিল। আমরা এখন সব কিছু ম্যাসি করেই আবার বেরিয়ে পড়লাম। বাসার কাছেই আড়ং, চলে গেলাম আমরা আড়ংয়ে। আড়ংয়ের কেনাকাটা শেষ করলে আমরা প্রায় 12টার দিকে বাসায় ফিরে আসি। তারপর কি এইভাবেই আমাদের লন্ডন টু বাংলাদেশে আসার জার্নিটা, আনন্দটা আর প্রথম দিনের সব কিছু শেয়ার করা। আমার লাস্ট ভিডিও দেখে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন আমাদের আপডেট কি। সো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে ঠিকঠাকভাবে পৌঁছেছি এবং প্রথম দিনটা অনেক এনজয়ও করেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।